হ্যালো বন্ধুরা, সামনেই এবার আমাদের ক্লার্কশিপ পরীক্ষা হবে, তাই এখন থেকেই আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। 2019 সালে লাস্ট যে ক্লার্কশিপ হয়েছিল তার প্রিলিমিনারিতে কী ধরনের অঙ্ক এসেছিল সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। মোট 30টা অঙ্ক থাকে, তার মধ্যে 15টা অঙ্কের সলভ করে দেওয়া আছে। এখানে এ বি সি ও ডি এর অনুপাত কী হবে জানতে চেয়েছে। A/B সমান কি দেওয়া আছে 2:3 আর B/C সমান 4:5। এখান থেকে আমরা প্রথমে A/B/C এর অনুপাত বার করে নেব। প্রথমে দেখব কোনটা কমন আছে। B কমন আছে, তাই প্রথম B এর মানটা দিয়ে দ্বিতীয় অনুপাতটাকে আর দ্বিতীয় B এর মানটাকে দিয়ে প্রথম অনুপাতকে গুণ করব। করলে A/B/C সমান পেয়ে গেলাম 8:12:15। এরপরে C/D যেটা দেওয়া আছে লিখব। সি দু জায়গাতেই কমন আছে, তাই দ্বিতীয় সি এর মানটা দিয়ে প্রথমটাকে আর প্রথম সি এর মানটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করে নেব। তাহলে আমরা A/B/C/D সমান কি পেলাম 24:36:45:105। একে লঘিষ্ঠ করলে উভয়কে 3 দিয়ে ভাগ করব। 8:12:15:35। অপশান এ আমাদের উত্তর হয়ে গেল। এটি নৌকা ও স্রোতের অঙ্ক ছিল, খুবই সোজা ছিল। দেখো, প্রতিকূলে 9 কিলোমিটার গেছে সে 3 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় কত গেছে 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব 3 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর অনুকূলে গেছে একই সময়ে বলেছে 18 কিলোমিটার, তাহলে 18কেও 3 দিয়ে ভাগ করে পেয়ে যাব 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের বার করতে বলেছে নৌকার বেগ কত। এর একটা সোজা নিয়ম হলো কি না, প্রতিকূল আর অনুকূলের গতিবেগকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা নৌকার গতিবেগ পেয়ে যাব। তাহলে যোগ করলে কত হচ্ছে 9/2। 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 4.5 কিলোমিটার প্রতি ঘন্টায়। অপশান বি উত্তর হলো। নল চৌবাচ্চার অঙ্ক প্রতি পরীক্ষাতেই আসে। দেখো এটা কিভাবে হবে। প্রথম নলটি 1 ঘন্টায় করবে 1/9 আর দ্বিতীয়টা করবে 1/12 অংশ। দুটো যোগ করলে আমরা পেয়ে যাব তারা উভয়ে 1 ঘন্টায় কত করবে। লসাগু 36 হবে। 4 + 3 মানে 7/36 অংশ তারা 1 ঘন্টায় পূর্ণ করবে। আর এটাকে আমরা যদি উল্টে দিই তাহলে কি পেয়ে যাই, সময় পেয়ে যাই। এটা আমাদের জানাই আছে। তাহলে হবে 36/7। এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব 5×1/7 ঘন্টা। তাহলে আমাদের উত্তর হলো অপশান এ। 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 বলা আছে। 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা মাঝের সংখ্যাটা পেয়ে যাব। কত হবে 18। মাঝের সংখ্যা যখনই পেয়ে গেলাম, এটা একটা যুগ্ম সংখ্যা, তাহলে এর আগে যে যুগ্ম সংখ্যা তার মানে 2-এর তফাৎ, তাহলে সেটা হবে 2 কম। আর পরের যুগ্ম সংখ্যাটা 2 বেশি, তা যোগ করলে হচ্ছে 20 আর আগেরটা হচ্ছে 16। এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা জানতে চেয়েছিল, তাহলে ক্ষুদ্রতম হলো 16। অপশান ডি উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কটি দেখো, দেওয়া আছে লসাগু আর দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা কি করব, অনুপাতটাকে আগে গুণ করে নেব। কত হবে 35। এই অনুপাতের গুণফলটাকে দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ করি তাহলে আমরা গসাগু পেয়ে যাব। গসাগু তাহলে কত পেলাম, ভাগ করে 9। এটা হয়ে গেল HCF মানে গসাগু। এবার আমরা কি জানি একটা নিয়ম, দুটি সংখ্যার গুণফল মানেই হলো সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এই নিয়মটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, LCM ইন্টু HCF মানে লসাগু ইন্টু গসাগু। তা লসাগু কত 315 আর গসাগু বেরিয়েছে 9। দুটো গুণ করলে পাবো আমরা
2835। অপশান সি উত্তর হলো। পরের অঙ্কটি দেখো, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওটাকে 25% করতে গেলে কত চিনি দিতে হবে? তা 150-র 20% কত আগে আমরা বার করে নেব। কত বেরোবে? 30 গ্রাম বেরোবে চিনি আছে। তাহলে বাকিটা জল আছে, তাহলে জল কত আছে? ওটা আমরা 150 থেকে 30 বাদ দিলেই পেয়ে যাব 120 গ্রাম জল আছে। চিনি এখন কত করতে হবে? 25%। তাহলে জল তো আমরা মেশাচ্ছি না আর, তাহলে যেটা আছে সেটাই থাকছে, সেটা তাহলে কত হয়ে যাবে? 75%। 75% জল মানে 120 গ্রাম। তাহলে 25% মানে কত? ওটা আমরা বার করে নেব। তাহলে বেরোচ্ছে কত? কাটাকাটি করে 40 গ্রাম। আগে ছিল 30, এখন হয়েছে 40। তাহলে কত মিশিয়েছি? 40 থেকে 30 বাদ দিলেই পেয়ে যাব 10 গ্রাম। ঠিক আছে, অপশান এ উত্তর হলো। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার বেগে পি থেকে কিউ পর্যন্ত যায়, আবার 50% গতি বাড়িয়ে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ কত? 40 কিলোমিটার গতিবেগে গেছে, ফিরছে যখন 50% বাড়িয়েছে, তা 40টাকে যদি আমরা 100 ধরি, তাহলে এখন হয়ে গেছে কত? ফেরার সময় 150, তাই 150/100 এটা দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব গতিবেগ কত হয়েছে। 60 পেয়ে গেলাম, 60 কিলোমিটার পার ঘন্টা। 60 এবং 40 উভয় দিয়েই ভাগ করা যায় এরকম একটা সংখ্যাকে আমাদের দূরত্ব ধরে নিতে হবে, তাহলে অঙ্কটা করতে খুবই সুবিধা হবে। আমি ধরে নিয়েছি 120, তোমরা তোমাদের মতো একটা ধরে নিতে পারো। তাহলে ওই ব্যক্তির যেতে এবং আসতে মোট পথ অতিক্রম করতে হবে কত? না, গেছেও 120 কিলোমিটার, আবার ফিরেওছে 120 কিলোমিটার, তাই তো? তাহলে দুটো যোগ করলে কত হয়ে যাবে? 240 কিলোমিটার তার মোট পথ। এবার ধরো প্রথম 120টা কত গতিবেগে গেছে? 40 কিলোমিটার ঘন্টায়। তাহলে 120কে আমরা 40 দিয়ে ভাগ করলে পাবো 3 ঘন্টা সময় লেগেছিল। আর ফেরার সময় 120কে 60 গতিবেগ হয়েছে, ওটা ভাগ করলে পাবো 2 ঘন্টা। তাহলে যেতে আসতে মোট কত সময় লাগলো? 5 ঘন্টা। এই 5 দিয়ে যখন আমরা মোট যে পথটা 240 হয়েছে তাকে ভাগ করলেই পেয়ে যাব 48 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল তার গড় গতিবেগ। তাহলে অপশান সি উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি 2/5 অংশ করে 10 দিন, তাহলে এ বি একত্রে কাজটা কত দিনে সম্পন্ন করবে? 5 দিনে করে 1/3 অংশ, তাহলে একদিনে কত করবে? 5টা তখন নিচে যাবে, গুণ করলে হয়ে যাবে 1/15 অংশ। এটা একদিনে করে এ। একইভাবে বি 10 দিনে করে 2/5 অংশ, আর একদিনে করবে 10টা নিচে যাবে, কাটাকাটি করে হবে 1/25 অংশ। তাহলে বি এরও একদিনের পেয়ে গেছি, এ এরও একদিনের পেয়ে গেছি। এবার দুটোকে যোগ করলে পাবো একদিনে তারা দুজনে একসাথে কতটা করে। লসাগু হবে 75, 5 যুক্ত 3, 8/75 অংশ তারা একদিনে করে দুজনে। আমরা জানি এটা উল্টে দিলেই কি হয়ে যাবে, মানে এর অনন্যকটাই হলো সময়। 75/8 ভাগ করলে আমরা পেয়ে যাব 9×3=8 দিনে। অপশান বি উত্তর হলো। নেক্সট অঙ্ক দেখো কি ছিল, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। খুবই কমন অঙ্ক এটা। তা প্রথমে আমাদের সংখ্যাগুলো লসাগু করতে হবে। প্রথমে 2 দিয়ে গেল, এরপরে সবকটা কি 19 দিয়ে ভাগ করা যাবে। তাহলে লসাগু কত হলো?
গুণ করলে আমরা পাবো 1140, কিন্তু 1 অবশিষ্ট থাকবে বলেছে। তাহলে আমাদের কি করতে হয়, যেটা লসাগু হবে তার সাথে 1 যোগ করে দিতে হবে, 1141। তাহলে অপশান বি সঠিক উত্তর হলো। নেক্সট অঙ্ক দেখো, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে 25%-এর মান কত? তা মূল সংখ্যাটা কি হবে, 2/3টাকে উল্টে দিলেই 3/2 হয়, ওটা দিয়ে কাটাকাটি করলে আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব। কত পেলাম? 39। এবার এর 25% কত সেটা বার করতে হবে। তাহলে 39কে আমরা 25-এর 100 দিয়ে কাটাকাটি করব, মানে হয়ে গেল 1/4 দিয়ে। তাহলে হবে 39/4। এবার এটাকে আমরা দশমিকে ভেঙে নেব, যেহেতু উত্তরের সবকটাই দশমিকে আছে। কত হবে? 9.75। তাহলে অপশান কোনটা হয়ে গেল? অপশান ডি উত্তর হলো। পরের অঙ্কটি দেখো, এটাও খুব সোজা অঙ্ক। বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরে সুদ কত? এটা PRT/100 এই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে। পি মানে কত? 500 টাকা, আর আর মানে রেট যেটা 5%, আর বছরটা দেওয়া আছে টি মানে 6, নিচে 100। কত পেয়ে গেলাম? 6 25 150, 150 টাকা। অপশান বি উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, বলেছে স্টার চিহ্নের জায়গায় কি বসবে? খুবই সোজা অঙ্ক। আমরা কি করব, এদিকে যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সমানের ওদিকে নিয়ে চলে যাব। তাহলে এটার আগে প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, 5 পূর্ণ 5/3। ওটাকে করলে কত হয়ে গেল? 20/3। তারপর একটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, ওটা করলে হচ্ছে 35/9। এবারে আমরা কি করব, ওটা লসাগু করব, 9 লসাগু হবে। পঁয়ত্রিশ আর 9 দুটো যোগ চিহ্ন দেওয়া আছে, তার মানে ওটা যোগ করলে হয়ে যাবে 44, আর বিয়োগ 60। বিয়োগ করলে পেয়ে যাব -16/9। দুদিকের মাইনাস কেটে দিলে স্টার চিহ্ন জায়গায় কি পাবো? 16/9। অপশান সি উত্তর হলো। নেক্সট অঙ্কটা দেখো কি হবে। এ একটি কাজ 12 দিনে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে বি এর কত সময় লাগবে? তাহলে এ কাজটা করে 12 দিনে, একদিনে কত করবে? 1/12 অংশ। এটাকে যদি আমরা 100% ধরে নিই, বি তার থেকে 60% বেশি করে, তাহলে 100% মানে 1/12 অংশ। 1 মানে 100 নিচে যাবে, আর 160% মানে কত সেটা করব। 160 ওপরে যাবে, কাটাকাটি করলে পেয়ে যাব 2/15 অংশ। এটা বি একদিনে করতে পারে। আমরা কি জানি, অংশটার অনন্যক করলেই সময় পেয়ে যাব। তাহলে বি এর সময় লাগবে কত? 15/2। এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ করি পেয়ে যাব 7 পূর্ণ 1/2 দিনে। অপশান এ উত্তর হলো। নেক্সট অঙ্ক দেখো কি বলা হয়েছে, 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? এটা আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্টের মতো করি তাহলেই হয়ে যাবে। তাহলে সে 10 টাকা ছেড়েছে মানে 90 টাকা দাম নিয়েছে প্রথমে, পরে আবার 30% ছেড়েছে মানে 70 টাকা দাম নিয়েছে। 90/100, 70/100 কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 7 9 63 টাকা। আগে কত দাম ছিল? 100 টাকা, নিয়েছে কত? 63 টাকা। তাহলে ক টাকা ছাড় দিয়েছে? 37%। এই শর্ট প্রসেসে আমরা করে নিতে পারবো। অপশান বি উত্তর হলো।
নেক্সট অঙ্কে কী বলা হয়েছে দেখো, 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 3 বছরে সুদ আসল কত? 10,000 ইন্টু 10% দিচ্ছে মানে 110, 110/100 কাটলে কত হয়? 11/10। এটা 3 বছর বলেছে মানে 3 বার আমাদের লিখতে হবে। 11/10 করে 3 বার লিখলাম। 0 0 কেটে গেলে থাকছে কি 10 ইন্টু 11 কিউব। কিউব সংখ্যা কিন্তু আমাদের 12 অবধি মুখস্থ রাখতেই হয়। তা 10 ইন্টু 11 কিউব কত? 1331। গুণ করলে হয়ে গেল 13,310 টাকা। অপশান ডি আমাদের উত্তর হলো। 15টি অঙ্ক করিয়ে দেওয়া হলো। পরবর্তী 15টি অঙ্ক পরের ভিডিওয়ে তোমরা পাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ সবই অ্যারিথমেটিক স্টাইলেরই অঙ্ক থাকে, তাই অ্যারিথমেটিকের ওপরই আমাদের বেশি জোর দিতে হবে, তাহলে কিন্তু আমরা ক্লার্কশিপের প্রিলিমিনারি পাস করতে সক্ষম হব।